হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা স্বাদ ভাতের অনুষ্ঠান নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে আর শুকিং নয়। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন আমি যাব হচ্ছে আমার মাসির শাশুড়ি ছোট বৌমার স্বাদের অনুষ্ঠানে। তখন স্নান সেরে একটু রেডি হতে হবে, তার আগে আমি একটা শাড়ি বার করে নিই। আলমারি খুলে শাড়ি বের করে বুঝতে পারছি না যে কোনটা শাড়ি পরবো, তো একটা শেষ পর্যন্ত বার করে নিলাম। তো এই শাড়িটা আমার আগে কোনো দিন পরা হয়নি, তাই ভাবলাম যে এই শাড়িটাই পরে নিই। তো দেখুন, এই শাড়িটা আমি এখন পরে নিই। তো পরে নিয়েছি, একটুখানি সাজুগুজু করে নিয়ে হালকা করে। এখন আমি কাজল পরতে খুব ভালোবাসি, সেই কারণে আমি কাজল একটু পরে নিলাম আর একটু লিপস্টিক পরে নিলাম শালির কালারের। তো আমি সবে স্নান করে উঠেছি, চুলগুলো ভেজা, যে কারণে একটু অসুবিধা হচ্ছিল। তো চুলগুলো ছেড়ে চলে যাব, তো শুকিয়ে যাবে। তো চলো, আমি একটু রেডি হয়ে গেলাম। আর আমার সঙ্গে যাবে আমার ছেলে। তো ছেলেও এদিকে দেখুন রেডি হয়ে গেছে। তো চলো, এবার আমি আর ছেলে মিলে এবার মাসি শাশুড়ি বাড়ি যাই। আমার মাসি শাশুড়ির বাড়ির কাছেই একদমই। তো একটুখানা হেঁটে গেলেই ওদের বাড়ি চলে যাব আমাদের বাড়ি থেকে। তো যেতেই দেখি যে সকলেই চলে এসেছে, মামা শ্বশুররা। আমি সবসময় লেট মাস্টার, আমি তো আমাকে প্রায়ই বলে যে আমি লেট মাস্টার। তো এখানে দিদি ভাই দাঁড়িয়ে আছে, এই যে আমার মামারা। তো বলছে যে এত দেরি কেন? তো বলছি আমি আর দেরি হয়ে গেল। তো এই যে সবাই চলে এসছে, মেসো টেসো সবাই আছে এখানটায় করে। তো এই যে আমি কথা বলতে ব্যস্ত পুরো। তো যেতেই দেখি যে মাসি পুরোপুরি ব্যস্ত। তো যেতে আমাকে বলল যে এই যে দই আছে ওখানে, দই আর জলের গ্লাসটা নিয়ে তুমি উপরে চলে যাও। উপরে সবাই রেডি করছে তো সাত ভাতের অনুষ্ঠানের জন্য। তো আমাকে দই আর জলের গ্লাস ধরিয়ে দিল। এবার আমি উপরে নিয়ে চলে যাব। তার আগে আমাকে ছেলে বলছে যে আমি উপরে চলে গেলাম, তুমি আসো। তো এই যে আমি জলের গ্লাস আর দইয়ের বাটি নিয়ে চলে যাচ্ছি। আমি উঠতেও খুব অসুবিধা হচ্ছে, আবার শাড়িটা এমন করে পরেছিলাম যে আমার সিঁড়িতে উঠতে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তো গিয়ে উপরে দেখি যে সমস্ত রেডি হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার যা, এরই সাত ভাতের অনুষ্ঠান আজকে। আর এখানে সবাই বসে আছে, দেখছে কিভাবে সাজানো হচ্ছে। আমি এটা দিয়ে দিলাম। আর দেখুন, এবার এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এদিকে এই যে আমার দেওর মশাই এখানে, আর এটা ঠাম্মি ওর আমার জায়ের। তো এখানে চলছে রেডি করা। এই যে আমার দেওর, ইনি হচ্ছে হবো বাবা। তো যাই হোক, টাটা দিয়ে নেমে চলে গেল। আর মাসিও উপরে আসছে। তো আমি এখানে বসে আছি, যে শুভশ্রী এখন, এই যে শুভশ্রী এখন বসে গেছে সাত ভাতের অনুষ্ঠানের জন্য। আর সবাই এদিকে ওদিকে আছে। তো অনেক গল্প টল্প চলছে। আর এখানে আমি বলছি ওকে যে সাত ভাতে প্রথমে কি খাবে, আর ও বলছিল যে আমি মাছের মাথাটা খাবো। তো এই নিয়ে খুব মজা হলো। তো সব এখানে দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে গেছে এখানে। আর সব লোক ছিল নিচে। আর এই যে বড় দেওর আমার, আর এই পুচকুটা ওর মেয়ে। তো এবার এই যে মধ্যে আমার নিজেকেও ফোকাস করছি আমি এখানটা করে। দেখুন, এই নিয়ে খুব মজা হচ্ছিল, ওখানে বলছিল। তো এখন সাত ভাতের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তাছাড়া আরও অনেক ভিডিও ছিল, যে কারণে আমার এটা আমার ল্যান্ডস্কেপে করা হয়নি আমার ভিডিওটা, তো শর্ট মুডে করা হয়েছে, যে কারণে একটু অ্যাডজাস্ট করে নেন প্লিজ। এখানে মেশো আমার জায়ের শ্বশুর শাশুড়ি, আমার মাসি শাশুড়ি আর মেশো প্রথমে এখানে আশীর্বাদ করছে। তো পায়েস, ধান দুব্বো দিয়ে পায়েস খেয়ে, আর এখানে চলছে ফটোশ্যুট। ধান দুব্বোদের এবার জল খাইয়ে পায়েস খাইয়ে এই যে আশীর্বাদ চলছে, আর তার সেই সঙ্গে চলছে ফটোশ্যুট। তো এবার অনেকেই দিল, তারপরে আমার সেই ভিডিওগুলো এখানে জোড়া হয়নি। এবার লাস্ট আমি এখানে ঠাম্মি এর, আমার জায়ের ঠাম্মি, এটা খুব ছোট্ট যা আমার, খুব অল্প বয়স। তো এই যে এখানে আশীর্বাদ করছে ধান দুব্বো দিয়ে। তাপ দিতে ভুলে যাচ্ছিল ঠাম্মি, তো তাপ দিয়ে দাও বললো, দিয়ে তাপ দিয়ে দিচ্ছে। তো এই নিয়ে খুব মজা হচ্ছিল ওখানে। তো এরপরে পায়েস খাইয়ে দিচ্ছে, তারপরে ওদের সব নিয়ম রীতি আছে সেইগুলো করছে। তো তারপরে গিফট দেওয়া, তারপর ওদের যেন কি একটা মাদুলি দেওয়ার কি একটা রীতি আছে, সাদের হব মাকে ওটা প্রোটেক্ট করবে বলে পরিয়ে দেয়, ভালো আর কি।
এটা আমি দেখিনি, এটা এখন দেখলাম। তো এইভাবে চলছে, আর এদিকে আমার ছেলে বলছে খিদে পেয়ে গেছে, তো চলো। তো তার আগে আমরা দেখতে পাচ্ছি আমার মাথায় হলুদ ফুল গজা আছে। তো আমরা এখানে একটু ফটোশ্যুট করছিলাম আমরা সব জায়েরা মিলে। তো এখন খেতে বসে গেছি। খাবারের মেনুতে বেশ ভালো অনেক কিছুই ছিল। প্রথমে স্যালাড, তারপরে হচ্ছে ফিশ মানে মাছের চপ কাসুন্দি দিয়ে শুরু হয়েছিল। তারপরে ছিল পোলাও, তারপরে ভেজ ডাল, কাতলা, দই কাতলা, তারপরে ছিল শাক দিয়েছিল সাদা ভাতের সঙ্গে, আর বাসন্তী পোলাও ছিল। আর সেই সঙ্গে ছিল ইলিশ মাছ, এঁচোড় চিংড়ি, আরও অনেক কিছুই ছিল। আর শেষ পাতে ছিল হচ্ছে পায়েস, দই আর একটা গোলাপজাম। ইলিশ মাছটা খুব সুন্দর খেতে হয়েছিল, মানে পাতলার উপরে সর্ষে ইলিশ বানিয়েছিল, ভালো লাগছিল খেতে। তো আমি অল্প একটু ভাতের মধ্যে মানে গ্রেভি নিয়ে খাচ্ছিলাম, বেশ টেস্টি হয়েছিল, ভালোই লাগছিল। তো যাই হোক, ভালো সেদিনটা খুব ভালো কেটেছিল, আর খাওয়া দাওয়াটাও বেশ জম্পেস করে হয়েছিল। তো এই যে সব আত্মীয় স্বজন এখানে, আর একটা এই যে, আর শেষ পাতে পায়েস আর গোলাপজাম আর মিষ্টি দই। গোলাপজামটা তো সেই ছিল, এত সফট আর এত টেস্টি। তো এত গরম লাগছিল, তো বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পরে সমস্ত কিছু ছেঁড়া টেরা করে যে পাখা ছেড়ে দিয়েছি উপরে। তো এবার ব্লগটা শেষ করছি। তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর টাটা। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো শেষে আমার যে সমস্ত ফটো তুলেছিলাম সেইগুলো আরও অ্যাড করে দিলাম, ফার্স্টেও কিছু অ্যাড করে দিয়েছি। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ, টাটা।